এরকম মিষ্টি আমরা বাজার দোকান থেকেই কিনে খেয়েছি, তবে কিভাবে অনায়াসেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দেব কিছুটা গরুর দুধ। এখানে আমি দুধ নিয়েছি 2 লিটার মতো। এরপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর কোনো একটা বড় চামচ বা হাতা খুন্তির সাহায্যে দুধটাকে বারবার এভাবে নিচে থেকে নাড়িয়ে নিতে হবে, যাতে দুধটা নিচে ধরে না যায় আর দুধে কোনো রকম সর না পড়ে। তো দেখো দুধ কিন্তু আমাদের অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ চিনি। এখানে খুব বেশি চিনি আমি দিচ্ছি না, যেহেতু দুধটা অনেকটাই শুকিয়ে ফেলেছি, আর দুধটা শুকানোর জন্য দুধটা কিন্তু বেশ মিষ্টি লাগবে। এরপর নিয়ে নিচ্ছি এভাবে স্লাইস ব্রেডগুলোকে চারিপাশের ব্রাউন অংশগুলোকে কেটে নিচ্ছি, আর মাঝখান থেকেও একটা কাট লাগিয়ে দেব। দিয়ে এটাকে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যেমন ইচ্ছে তেমন শেপ দিতে পারো। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, তবে ঘি দিলে এর টেস্টটা আরও বেশি আসে। এরপর একে একে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত বেশ মুচমুচে করেই ভেজে তুলে নেব। তো দেখো আমাদের কিন্তু বেশ অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস ধুয়ে কেটে নিচ্ছি। তো ড্রাই ফ্রুটসে নিয়েছি আমন্ড আর কিশমিশ। এরপর যে ভাজা ব্রেডগুলো সেগুলো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর আমাদের যে রাবড়িটা দুধ শুকিয়ে বানিয়েছিলাম সেটাও কিন্তু রেডি। তো ওটাও নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এরপর আমাদের যে ব্রেডগুলো ভাজা ছিল সে ভাজা ব্রেডগুলো রাবড়ির ভিতরে ডুবিয়ে দিচ্ছি। এটাকে 2 ঘন্টা মতো রেখে দিচ্ছি, আর এটাও কিন্তু ফ্রিজে রাখলে ভালো হয়, তবে আমি ফ্রিজে রাখিনি। আর এখানে প্লেটে যে ব্রেডগুলোকে নিয়েছিলাম ভাজা ব্রেডগুলোকে, তার ওপর থেকেও এভাবে রাবড়ি ছড়িয়ে দিচ্ছি, আর রাবড়ি ছড়ানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। আর এখানে রাবড়ির ভিতরে যে ব্রেডগুলো ভিজিয়ে রেখেছিলাম সে ব্রেডগুলো তুলে নিচ্ছি। তুলে এভাবে একে একে সাজিয়ে নেব, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ রাবড়ি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। তো দেখো তাহলে কিন্তু রেডি আমাদের শাহি টুকরা। এটা কিন্তু আমরা বাজার দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে খাই, তবে তোমরা কিন্তু এভাবে বাড়িতে অনায়াসেই ট্রাই করতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো। চলো তাহলে আজকের মতো টাটা।